আজকের নাটকের প্রথম দর্শন মধুরে। যেমন হয়েছে বাড়ির গিন্নি তেমনি হয়েছে এটা, আর ঠিক তেমনি ছুটেছে এই ভোলা। ভোলা যাই বাবু, দেখে দেখে গলাটা চিনে যাবে। একবার জল এনে দেবো বাবু। কোনো দরকার নেই। কি করছিলি আপনি? একদিকে ফুল দিচ্ছিলাম। কি করছিলি? ফুল। তোমাদের কাজ নেই, কর্ম নেই, কোথাও ফুল দেওয়া হচ্ছে। ফুল দেওয়াটাও তো একটা কাজ। ফুল দেওয়া দরকার। হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে, আসতে দেরি হবে। গিন্নিমা বললেন বাড়িতে কতগুলো পুরনো কয়লার গুঁড়ো ছিল, গোবর জল তুলে একটুখানি ফুল দিয়ে দিন, তাই তো ফুল দিচ্ছিলাম। ঠিক আছে ঠিক আছে, গিন্নিমাকে ডেকে দে। তিনি তো বাড়িতে নেই, তিনি লীলায় গেছে। কোথায় গেছে? লীলায় গেছে, লীলা মানে? মানে ওপারে লীলা সিনেমা আছে না, ওখানে বায়োস্কোপ দেখতে গেছে। পথে হলো দেরি, ফিরতে দেরি হবে। ও, লীলায় যখন গেছে ফিরতে তো দেরি হবেই। তা দিদিমণি কলেজ থেকে ফিরেছেন না তিনি লীলায় গেছে? না, তিনি লীলায় যাননি, তিনি বাড়িতে লীলা করছেন। লীলা মানে তাকে ডেকে নিয়ে আয়। তিনি এখন তো আসতে পারবেন না। কেন? তেনার গানের মাস্টার হয়েছেন তো, তাই হারমোনি খুলে গল্প করছে। গল্প? হ্যাঁ, ওদেরকে এখানে ডেকে নিয়ে আয়, আমি গাড়িটা গ্যারেজে তুলে দিয়ে আসছি। তবে মনি, আজ তুমি কিন্তু একটা গানও মন দিয়েছি। আসলে কমলদা, আজকে না আমার গান করতে এত ইচ্ছা করছিল না। তবে তোমার কি ইচ্ছে করছিল? আমার ইচ্ছা করছিল তাকে তুমি জানো না। তোমার কি ইচ্ছে করছিল তা আমি কি করে জানি? বলো না কি ইচ্ছে করছিল। বলতে আমার ভীষণ লজ্জা করছে। আই লজ্জা করো না মনি, বলো বলো তোমার কি ইচ্ছে করছিল। তুমি কাউকে বলবে না বলো? না না, কাউকে বলবো না, বলো বলো কি ইচ্ছে করছিল। আমার ইচ্ছা করছিল তোমার সঙ্গে বসে আচারের তেলে মাখা গরম গরম পেঁয়াজের বড়া খেতে। পেঁয়াজের বড়া? আচ্ছা মনি, আমি যখন তোমার সঙ্গে থাকি তোমার খেতে ইচ্ছে করে ওই পেঁয়াজের বড়া? বিশ্বাস করো কমলদা, ওই পেঁয়াজের বড়া খেতে না আমি ভীষণ ভালোবাসি। সব ছেড়ে খেতে ইচ্ছে করে এই পেঁয়াজের বড়া? এ জীবন জীবন নয়, যেন ভাঙা কাছের ভরা। সত্যি কমলদা, তোমার গানের মাস্টারটা হয়ে না কবি হওয়া উচিত ছিল। কোথায় কোথায় তোমার এত ছন্দ আসে কি করে বলো তো? যখন তুমি থাকো আমার পাশে, সব কথা মোর তখন যেন ছন্দে ভরে আছে। সত্যি কমলদা, বানিয়ে বলতে পারো বটে। একটা কাজ করো না, এই যে তোমার কথা শুনে গানের একটা অ্যালবাম বার করে ফেলো, দেখবে বাজারে না খুব পপুলার হয়ে যাবে। বুঝবে না কেউ ভেতর থেকে আমার মনের ভাষা, বলবে সবাই ওপর ওপর গান হয়েছে খাসা। তাছাড়া কোথায় পাবো তোমার মতন দরদ ভরা প্রাণ, যে প্রাণটি ফেলে মধুর করে গাইবে আমার গান। বাবু আপনাদের ভেতরে ডাকছেন, তেনার কাছে যান। এই ভর দুপুরে তোমার বাবা আমায় ডাকলেন কেন? তেনার কাছে পৌঁছে গেলে নিজেই জানতে পারবেন। তবে
এই নাচ গানটাই হবে না তো ভালো? মাস্টার কি খবর? এই যে হেসমশাই, মেসো মশাই, আমার কোনো শালি আছে বলে তো জানা নেই। ওই পাতানো মেসমশাই। ও, তো তোমার এরকম মাসিয়া পটি আছে বাবা? এই সকালে একটি, দুপুরে দুটি, আর সন্ধ্যাবেলায় তিনটি। ও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখছি তোমার মাসির সংখ্যাও বাড়ছে। বাহ, তা ছাত্রী তোমার গান শিখছে কেমন? খুব ভালো দেখছে মেসমশাই, তবে আর একটু চর্চা দরকার। তার জন্য তো আরো সময় পাওয়াও দরকার। আচ্ছা ঠিক আছে, বরং কাল থেকে আমি ওই 2 ঘন্টা আগেই চলে আসবো। কাল থেকে তোমাকে আর একেবারেই আসতে হবে না। এই নাও এ মাসের মাইনে আর 1 মাসের এক্সট্রা। ওদিকে তাকিয়ে কোনো লাভ হবে না, ধরো। স্যার, গান কি এতই খারাপ হচ্ছিল? গান তো হচ্ছিল না, গানের ভান হচ্ছিল। আউট, জাস্ট গেট আউট। আজ দুজনা ছুটি কত গো, দুটি দিকে গেছে বেঁকে। আমার সঙ্গে এক্ষুনি চলো। কোথায় ভাবি? তুমি গান শিখতে চাও? চলো, তোমাকে অনিমাদির গানের স্কুলে ভর্তি করে দিচ্ছি। ভালো পরিবেশ, এখন তুমি ওখানে গান শিখবে। চলো, বলো না দরজাটা বন্ধ করে দিই। 2 ঘন্টা পরের ঘটনা। স্বপ্ন দেখছিল, দেখছিলি? স্বপ্ন দেখছিল। হ্যাঁ এই অবেলায় তুই জেগে জেগে স্বপ্ন দেখছিলি? হ্যাঁ, দাদা আপনি এলেই তো আমার কাজ বাড়বে, তাই একটু মাইনাস ছিলাম। ও ঠিক আছে ঠিক আছে, যা চায়ের জল ভাসাগে, বাবু এক্ষুনি এসে পড়বে। বাবু তো আর দোকানেই বাড়ি এসে গেছে। হঠাৎ দুপুরেই বাড়ি ফিরে এলেন কেন? শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে, হ্যাঁ। তবে মেজাজটা না ঠিক নাই। কেন? যেই শুনলেন যে আপনি লীলায় গেছেন, অমনি তার মেজাজটা একটু গরম হলো। আর পরে যেই শুনলেন যে গানের মাস্টার গান ছেড়ে গল্প করছে, তখন তার মেজাজটা চুই করে একবার টুই উঠে গেল। এবার মাস্টারকে ছাড়ায় দিদিমণি গেলে বেরিয়ে গেলেন। তখন তুই কি করছিলি? হাবি খাচ্ছিলাম। খাচ্ছিলি? হ্যাঁ। কেন? হাবি খাচ্ছিলাম। আসলে বাবু ছেড়া দিদিমণি মাস্টার আমি এই সবাই মিলে খাবি খাচ্ছি। ওই ওই ওনারা এসে আমি চাই তো বসাই। এই যে বাড়ি ফেরার সময় হলো তার, নিজে তো লীলায় গেছে, আর এদিকে গানের মাস্টার যে বাড়িতে লীলা করছি। জানো মা, বাপি না কমলদাকে ছাড়িয়ে দিয়েছে। বেশ করেছি, তুমি ভেতরে যাও। ওকে অনিমাদির গানের স্কুলে ভর্তি করে দিয়ে দাও। তোমাকে বহুবার বলেছি স্কুলের চাকরিটা আবার ছাড়ো। মেয়ে বড় হয়েছে, মেয়েকে বাড়িতে একা রাখা ঠিক না, কথা তো শুনবে না। মেয়ে যখন ছোট ছিল তখন তো আর স্কুলে যেতাম না, এখন বড় হয়ে গেছে, বাড়িতে আমার সময় কাটে না, তাই ওই চাকরিটা নিলাম। তাছাড়া এক্সট্রা টাকাও তো ঘরে আসছে নাকি? আসছে আসছে, কিন্তু তাতে এই সংসারে কোনো লাভ হচ্ছে না, লাভ হচ্ছে এই শাড়ির দোকানগুলো। শোনো, শাড়ির খোটা না দিয়ে এবার বলো তো, হঠাৎ তুমি এই আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে কেন? আজ আমাদের এমডি দিল্লিতে হঠাৎ হার্ট ফেল করে মারা গেছেন, তাই আগেই অফিসটা বন্ধ হয়ে গেল। তাই? তবে যাই বলো, ওই ভদ্রলোক না তোমাকে বড্ড জ্বালায়।
আগে যদি জানতাম উনি আজকেই মারা যাবেন, তাহলে তোমার সাথেই সিনেমায় যেতে পারতাম। আরে এই সুটকেসটা কোত্থেকে এলো? তুমি রেখেছো এখানে? না, আমি তো রাখি। আরে ভোলা, এই সুটকেসটা কোত্থেকে এলো? ও, আমি তো বলতে ভুলে গেছিলাম, যখন আপনারা দুজনে বাড়ি ছিলেন না, তখন একজন এসেছিলেন, এটা তেনারই সুটকেস। কে এসেছিল? দেখে তো ভদ্রপাড়ায় মনে হলো। ও, কি নামটা? কোত্থেকে এসছে? তা তো জানি না। দিনকাল ভালো নয়, কি যে করিস না, ভালো লাগে না আমার। কে না কে এলো, না জেনেই তার জিনিস বাড়িতে রাখতে দিলি কেন? তিনি আপনাদের চেনেন, বাবুর নাম বললেন, আপনার নাম বললেন, তাই তো বুঝলাম যে তিনি আপনাদের সেরা দান। তিনি একটু পরে হাসবেন বলে গেছেন। আচ্ছা, তার বয়স কত, দেখতে কেমন? বয়সটা তিনি বলেন যে একটু বড়ই হবে, আর দেখতে আপনারই মতো বেশ সুন্দর। আমাকে আর সুন্দর কোথায় দেখলি? তবে সেজে গুজে বেরোলে রাস্তাঘাটের লোকজন সব এমনি এমনি করে তাকায়। সরি। আচ্ছা, সে লম্বা না বেটে? মাথাগুলো মতো আমরা বেশ লম্বা। আচ্ছা, কালো না ফর্সা রে? বাবুর মতনই হবে। তার মানে বেশ ফর্সা। আচ্ছা, সে মোটা না রোগা? মাথাগুলোর মতো। আমরা বেশ রোগা। ঠিক আছে, তুই যা। বুঝেছি, এ নিশ্চয়ই তোমার গুণধর ভাই প্রণব। ঠিক বলেছ, প্রণবই এসেছিল, কিন্তু সে গেল কোথায় বলো তো? মফস্বলের ছেলে শহরে এসছে, গ্রামে কোথায়? শহর দেখতে বেরিয়েছে। আহা, মফস্বলের ছেলে, হ্যাঁ? নিজে কি ছেলে? ছোটবেলায় তো ওই চাপা ডাঙ্গা না ফড়া ডাঙ্গা কোথায় তো বাড়ি একটা থাকতে। তার আবার বেশি বেশি ভোলা। ঘুঘুডাঙ্গা, দমদমের ঘুঘুডাঙ্গা। আচ্ছা, এই শহরের মধ্যেই পড়ে। আহা, তাও যদি বাড়ির পেছনে ব্যাং না ডাকতো। ভোলা, এদিকে শোন, কি বাড়িতে ভালো মাছ টাছ আছে তো? কটা মোরলা মাছ রাখা আছে। কতদিন পরে ভাইটা আমার আসছে, তাকে ওই মোরলা মাছ খাবো। ওগো শুনছো, তুমি একটু যাও না ভোলাকে নিয়ে বাজারে। বাজার থেকে 1 কিলো খানেক ভেটকি, আধা কিলো পাবদা, এই বড় বড় গোটাকার গলদা চিংড়ি আর কোয়াটিকের আবি নিয়ে এসে না। ভাই আমার এগুলো খেতে খুব ভালোবাসে। এমন কোন বোকা আছে কি যেগুলো খেতে ভালোবাসে না? আরে বসলে যে যাবে না? আজ আমি ভীষণ ক্লান্ত। আজ বাড়িতে যা আছে তাই দিয়ে কাজ চালিয়ে দাও, কাল দেখা যাবে। তাছাড়া বাজার নিশ্চয়ই এতক্ষণে বন্ধ হয়ে গেছে। যাবে না তো? যাবে না? ঠিক আছে, বলা চল তো আমার সাথে বাজারে। আমার ভাই না, তার জন্য এত গাফিলতি না, কত নিজের কেউ তখন দেখতাম। চল চল ভোলা চল। কিন্তু মাথাকে যিনি এসেছিলেন না, হ্যাঁ। তিনি আপনার ভাই নন। আরে যেরকম ব্যাখ্যা দিলে তাতে আমার ভাই প্রণব ছাড়া কেউ হতেই পারে আচ্ছা, না। তিনি আপনার ভাই হবেন কি করে? তিনি একজন মেয়ে মানুষ। ও হয়তো তিনি আছে। আরে, এ তো আমার বন্ধু না। আয় 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 আয়, হঠাৎ চলে এলি। আগে থেকে জানিস নি কেন? গাড়িটা পাঠিয়ে দিতাম। ভাবলাম তোমাদের একটা সারপ্রাইজ দেবো। হুম। আসলে একটা অফিসের কাজে এসেছি। বৌদি, কেমন আছে বৌদি? ভালো। অনেকদিন থাকবো কিন্তু কোনো অসুবিধা হবে না তো? কি যে বলিস ভোলা, চল তো বাজার থেকে কিছু ফ্রেশ মাছ আর আপনি ওই মিষ্টি সব নিয়ে আসি। বাজার বন্ধ হয়ে যায়নি? মনে তো হয় না। তুমি না আজ খুব ক্লান্ত। আজ থাক না দাদা, কাল না হয় যেও। আর বাড়িতে যা আছে ওই দিয়েই চালিয়ে দাও। ছোট মোড়াল মাছ আছে, চলবে? খুব চলে। বোনটা আমার এতদিন পরে এলো, তাকে মুরলা মাছ খাবে। তার চেয়ে চলো আজকে ডিনারটা আমরা বাইরে সেরে আসি। কি বলো? খুব ভালো হবে। আমার কাজও কিছু করবে। হবে না, বাড়িতে যা আছে আমি তাই খাবো।
তোমার দাদার কি সেটা ভালো লাগবে? কি ব্যাপার বলো তো বৌদি, তুমি আজ এত খেপে আছো কেন? সেটা তোমার দাদাকেই জিজ্ঞাসা করো। কি ব্যাপার, কি হয়েছে দাদা? তুমি নিশ্চয়ই বৌদিকে আবার খেপিয়েছো। কিছু নয়, একটু হিসেবে গোলমাল করে ফেলেছি। কি করেছো? আরে ওই সুটকেসটা দেখে হ্যাঁ। ভেবেছি ওর ভাই প্রণব এসছে আর বাজার যেতে চাইনি, আর তুই আসতে সত্যি দাদা, তুমি না চিরটা কাল বিভ্রাট বাঁধিয়ে গেলে। চলো তো বৌদি, আমি ওই মোরলা মাছই খাবো। আহা, কতদিন মোরলা মাছ খাইনি। আরে পিসিমণি, আয়, ও পিসিমণি, আয়, ভালো আসছে। আয়, 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 আয়। ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি বল। আর বলিস না, আমাকে মোরলা মাছ খাওয়ানো নিয়ে তোর মা আর বাবা যখন ঝগড়া করছিল, দেখতাম। বাহ, বেশ বড় আর সুন্দর হয়ে গেছিস রে। ব্যাপার কি, কোথাও কিছু চলছে নাকি? দেখ, কি যে বলো না, কিছু চলছে না। কিসের যেন একটা গন্ধ পাচ্ছি। বৌদি, মেয়ে তো বড় হয়ে গেছে, লজ্জা পাচ্ছে। তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও। বলে তো পাত্র দেখি। মোটেই না, আমি বিয়ে করবোই না। আমি পড়াশোনা করে তোমার মতো চাকরি করবো। কিন্তু পড়াশোনাটা করছো কোথায়? বাড়িতে থাকলেই তো দেখি কানের মধ্যে মোবাইল চিপকে বসে আছো। তাছাড়া আমরা তো সারাদিন দুজন বাড়ি থাকি না, কলেজ ছুটির পরেও একাই বাড়িতে থাকি। বাড়িতে কে আসছে না আসছে আমরা কি করে জানবো বলো? তোমরা বাড়িতে থাকো না মানে তুমি কোথায় যাও? আরে মেয়ে বড় হয়ে গেছে, আমার সময় কাটে না, তাহলে একটা স্কুলে পড়াচ্ছি। তোমার দাদার তো সেটা সহ্য হচ্ছে না। এতে বৌদির কি অন্যায় দাদা? আর এতই যখন সমস্যা, তোর নিজের ঘর দুটো তো খালি পড়ে আছে, ভাড়া দিয়ে দাও না। কে আসছে কে যাচ্ছে সব জানতে পারবে। নট এ ব্যাড আইডিয়া। কিরে, তোকে আবার বিপদে ফেললাম নাকি? মোটেই না, আসলে তোমরা আমাকে কি ভাবো বলো তো? আমি কি কচি খুকি নাকি? আমি ভিতরে যাচ্ছি। আমি মেয়েটা রেগে গেছে গো বৌদি। তাতে কিচ্ছু যায় আসে না। এবার চলো তো তুমি ভেতরে, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এসো। চলো চলো। আরে শোন, কি দাদা? মনে হচ্ছে আপাতত ঠান্ডা হয়েছে, মেঘ কেটে গেছে। চল চল। সত্যি দাদা, তুমি না পারো। চলো। বলা না, সুটকেসটা নিয়ে আয়। বাবু করতে যাচ্ছিলেন মস্ত বড় ভুল। নতুন দিদি আসতেই বাড়িতে ফুটলো ফুল, আর গান ছেড়ে গপ্প করে মাস্টার খেলো হুল। এখন আমাকে তো দিতে হবে বাকি সব ফুল। মা, ও মা, কিরে তুমি আজকে স্কুল থেকে তো তাড়াতাড়ি চলে এসেছো? শরীরটা ভালো নেই, কিন্তু ব্যাপারটা কি বলতো? তোর কলেজ তো ছুটি হয় বেলা 2টোয়, এখন 5টা বেজে গেছে। এতক্ষণ কোথায় ছিলি তুই? আর যে পলিটিক্যাল সায়েন্সের এক্সট্রা ক্লাস ছিল মা, জানো মা, আমাদের প্রফেসর না এমন সুন্দর করে সব বুঝিয়ে দেন। দাঁড়া দাঁড়া, তোর তো সাবজেক্ট হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সের ক্লাসে তুই কি করছিলি? ওই হিস্ট্রি প্রফেসরই খুব সুন্দর করে সব দেখিয়ে দেয়, জানো মা। এই ক্লাস এতক্ষণ চলছিল? না না, আমাদের কলেজে অ্যানুয়াল ফাংশনে যে নাটক হবে না, তার রিহার্সাল চলছিল। সেই রিহার্সালে তুই কি করছিলি? সেই রিহার্সালে আমি তো সেই রিহার্সালে অ্যাক্টিং করছি মা, সেই নাটকে। অ্যাক্টিং? না মা, অ্যাক্টিং এ তুই কি জানিস? জানতাম না, কিন্তু আমাদের ওই প্রফেসর ওই নাটকের ডিরেকশন দিচ্ছে, খুব সুন্দর করে সব দেখিয়ে দেন। ওই নাটকে তোমার অভিনয় করতে হবে না। কেন মা? কথা বাড়িও না মা, তুমি রাগ করো না মা, প্লিজ রাজি হয়ে যাও, উনি ভীষণ রাগ করবেন। দেখো, তুমি আর ছোট খুকিটি নেই কিন্তু, হ্যাঁ মনে রেখো সেটা। আমি চাই না ওই অধীর বাবুর মেয়ের মতন তুমিও একটা কাণ্ড করে বসো যেটাতে আমাদের মুখে চুনকালি পড়ে। মা, তুমি না অযথা ভাবছো, এত ভেবো না তো।
খেতে দেবে। সেই সকালে বেরিয়েছি, এতক্ষণ বাদে ফিরলাম, ভীষণ খিদে পেয়েছে। চলো না মা, কিছু খেতে দেবে। ঠিক আছে, তুমি ভেতরে যাও, আমি আসছি। যাও, এখন দিয়ে নাও, আমি আসছি। পারি না বাবা। কাকে ফোন করছো? আরে তুমি এসে গেছো? বসো বসো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। কি কথা? আরে বসো না, বলছি তো। বল। বলছি কি, মেয়ের কলেজ ছুটি হয় বেলা 2টো, এই বাড়িতে ফিরলো একটু আগে। দেরির কারণ জিজ্ঞাসা করতে এমন সব বর্ণনা দিল না, অজুহাত দিল, আমার মোটেও ভালো ঠেকছে না। ও একটা কথা তোমাকে বলতে ভুলে গেছিলাম, সেদিন দেখি ওর ঘরে সিগারেটের 2টো টুকরো পড়ে আছে। হ্যাঁ, মনি আবার সিগারেট ধরো নাকি? আরে বাবা, তা নয়, তাহলে তো ওর মুখ থেকেও তোমার মতন বাজে গন্ধ বেরোতো। আমার মনে হয় আমাদের অনুপস্থিতিতে হয়তো ওর কাছে কেউ আসে। I see. তাহলে কি করা যায় বলো তো? আরে বাবা, সেই পরামর্শই তো তোমার কাছে চাইছি। সূর্য আজকে কোন দিকে উঠলো বলো তো? কেন? তুমি আমার থেকে পরামর্শ চাইছো? আমার সাথে ইয়ার্কি মেরো না বলছি। মাথা খারাপ? আমার এত বড় সাহস? তাছাড়া ইয়ার্কি বুঝতে গেলে একটু বুদ্ধির দরকার লাগে। এটা ওরকম ভাবে থাকুন না, আর বসের কথা মনে পড়ে। সত্যি তো, তাহলে কি করা যায় বলো তো? শোনো, আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি। সেই দিনকে তোমার বোন যে বুদ্ধিটা বলেছিল, পরামর্শটা দিয়েছিল, সেটা করো। কাগজে একটা বিজ্ঞাপন দাও, একটা ভালো ফ্যামিলি দেখে ভাড়াতে বসো। আমরা বাড়িতে না থাকলেও ভাড়াতে বউ নিশ্চয়ই থাকবে, তার কাছে সমস্ত খবরাখবর পাওয়া যায়। সেই সঙ্গে আর একটা বিজ্ঞাপনও দেবে, হ্যাঁ, ভালো পাত্রের জন্য। মেয়ের বিয়ে হয়ে গেলে ভাড়াতে দিন উঠিয়ে দিলেই চলবে। তোমার কি বুদ্ধি মাইরি? আমাদের অফিসে এমডি পোস্টটা খালি আছে, একটা অ্যাপ্লিকেশন দিয়ে দাও না। অফিসে বাড়িতে 2 জায়গায় তোমার কথা মতো চলবো। বলি, বয়সটা বাড়ছে না কমছে? একটু সিরিয়াস হও তো। জো হুকুম, চললাম। কোথায়? কেন? কাগজের অফিসে বিজ্ঞাপনের ব্যবস্থা করতে। আরে অফিস থেকে তো এই এলে, অন্তত চাটুকু খেয়ে যাও। আগে প্রথম আদেশটি পালন, তারপরে দ্বিতীয়টি, অর্থাৎ চা খাওয়া। চললাম। আমি আর পারি না রে বাবা। এটাই তো সুশীল বাবুর বাড়ি। একে হ্যাঁ, তা তুমি বাড়িতে আছেন? হ্যাঁ আছে। আহা, রাজিয়ে রইলে কেন? তা উনি এই বাড়িতেই ভাড়াতে ঢোকাবেন? হ্যাঁ। তো এই ঘরটা? না, তা কোন ঘর? বাবুকে ডেকে দিচ্ছি, তার কাছে জেনে নেবেন। তুমি কে? আমি ভোলা, বলে এখানে কি করো? কাজ করি, কি কাজ? বাড়ির কাজ। এই বুঝি বাড়ির চাকর? আমি এমন ভাব দেখাচ্ছি বুঝি আমি বাড়ির মালিক। এই চাকরটাকে বলো তো খাবার জল দিতে। হার কে কম বলুন একটা রিক্সা না, তা নয় এতটা পথ এই রোদ্দুরে আমাকে তুমি হাঁটিয়ে নিয়ে এলে। আমার তেষ্টা পেয়ে গেছে। এই যে বাধ্য 3 জেলার ঠান্ডা জল পারলেও আনবনি। দেখলি দেখলি চাকরটা কত বড় ধরুন, দেখলে? আরে ভক্ত আমার বাড়ি দেখতে ওর মুখে না আমি করে তা এ পর্যন্ত 7 দিনের বেশি কটা লোক তোমার বাড়িতে টিকতে পেরেছে? অকম্মাধারী সব তাদের
তাদেরকে বুঝে পায়ে তেল মাখিয়ে রাখতে হবে? দুটো মেয়ে রাখলাম, তোমার ওই ছোট্টখানি চালায়, তারা কি দেখতে পারলো? বাড়ি চলো, আর একটা বাজে কথা বলেছো তো গান ধরে বার করে দেবো। শোনো, সেদিন আর নেই, গায়ে হাত তুলে দেখতো সব পুলিশে ঢুকিয়ে দেবো, আর সেখান থেকে একদম জেলে। আপনারা নমস্কার। নমস্কার নমস্কার, আমি শ্রী পঞ্চানন পাল, আর তিনি আমার পরিবার ওই চাপাড়া, আর ইতি আমার পুত্র ওই কেরল। তো ওই আপনার বিজ্ঞাপনটা দেখে আর ঘর ভাড়া দেখে তো বাড়িটা আপনারই তো না? ওই অনেক ভাড়াতে আবার ওই সামনের বসায় তো, ওই তাই জিজ্ঞাসা করছি আর কি। বাড়িটা আমারই, আপনারাই থাকবেন? না হলে খাবারটা অন্যের জন্য আসতে যাবো কোন দুঃখে। তা আপনি কি করেন? আচারের ব্যবসা। জানেন, এমন তার স্বাদ শুধু কলকাতাতেই নয়, আমেরিকাতেও পপুলার হয়ে গেছে। এই বিলেতের কথা বললে না? ও হ্যাঁ, ওই বিলেতে। আচার এক্সপোর্ট করেন না? না মানে আমাদের পাড়ার ওই প্রসীন বাবু আছেন না, তেনার বড় মেয়ে জামাই থাকে আমেরিকায়, আর ছোট মেয়ে জামাই থাকে বিলেতে। কেউ এখান থেকে ওখানে গেলে তাদের হাতে আমাদের আচার পাঠিয়ে দেন। তুমি নাকি ছেলে পুজো হবে, তাই সে ঘন ঘন আচার খেতে চাইছে। আর আমাদের আচার ছাড়া কোনো আচার তার পছন্দই নয়। কি হয়েছে? কি হয়েছে? এখানে আমি কলা কোথায় পাবো? বেটো বেটো, এই নে খা। কত ঢেলানি করতে হবে না, হ্যাঁ। ছেলে মানুষ চাইছে দামা দুটো, কলাই তো, আরে মন দামিটাই তো চাইছে না। আচ্ছা, হ্যাঁ। আপনার স্ত্রী কি চাকরি বাকরি করেন না হাউস ওয়াইফ? চাকরি ক্লাস 7 পর্যন্ত করেছি, কেউ কি চাকরি দেবে? এই বাজে কথা একদম বলবে না, আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি। পাস করেছিলে ওই 7 ক্লাসে তো 4বার গার্জু মেরেছিলে। হঠাৎ কে বুঝলো কেন? মানে আমাদের একটি মেয়ে আছে, কলেজে পড়ে, কলেজ থেকে ফিরে বাড়িতে একাই থাকে। আমরা দুজনে চাকরি করি তো, আজকালকার দিনে ব্যাপারটা বুঝতেই পারছেন, তাই চাইছিলাম এমন একজন ভাড়া থেকে ঘর ভাড়া দেবো যার স্ত্রী কিংবা নিকটাত্মীয়া সারাদিন বাড়িতে থাকবে। ও, মেয়ের স্বভাব চরিত্র বুঝি ভালো না? না, মেয়েকে পাহারা দেবার কথা বললেন তো, তাই জিজ্ঞাসা করছি। তা ভাড়া কত পড়বে? মাসে 5,000 টাকা। তা ঘর কিরকম? এরকমই ঘর, দুটো নিচের তলা। কিরকম ঘরের ভাড়া? মাসে 5,000? তো ঘরে জোর 2,500 হতে পারে। কি বলো? তোমার কি মাথা খারাপ হয়েছে? 1,500-এর 1 পয়সাও না। আর শোনো, ওই ইলেকট্রিক্যাল বিলটা তার মধ্যে। শুনুন, এটা বাজার নয় যে এরকম দরাদরি করবে। আরে কলার কথাটা সম্ভব রাখলে কেন? হ্যাঁ, 100 টাকা ছেলে আমার মাথায় রাখবি। ওকে, ওভাবে খোলার কুশনটা বাইরে ফেললেন কেন? পা স্লিপ করে কেন যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে? তাতে আমাদের কি ক্ষতি হবে? আমরা তো ও পথ দিয়ে যাচ্ছি না। কিন্তু অন্য লোক তো ওই পথে যেতে পারে। যেতেই পারে, সরকারি রাস্তা, যে কেউই যেতে পারে। একে আমাদের এত সুন্দর ভূতায়নটা ভেঙে ফেললো। ওরা আর ভালো লাগে না। আমার কথা
সাজিয়ে রাখে বুঝি? ও কি ইচ্ছা করে ফেলেছে, হাত থেকে পড়ে গেছে? ফুলদানি সাজিয়ে রাখবো না তো কি বাক্সের মধ্যে ভরে রাখবো? আচ্ছা আপনাদের কি একটি ছেলে? থাকবেন না, মা ষষ্ঠী কিপে, ওর ওপরে 5টি মেয়ে আর নিচে 3টি ছেলে। আরেকটিও আছে বলতি। দেখো রসিকপুর স্মাইলি আমার খুব ভালো লাগে, আর সব রকম রসিকতা আমার খুব ভালো লাগে। আমার সাথে না ভালো জমে। মাফ করবেন, আপনাদের ঘর ভাড়া দেওয়া যাবে না। ঠিক আছে, ওটা আমার ওই 3000ই করে দিচ্ছি। 3000 কেন, 10,000 দিলেও আপনাদের ঘর ভাড়া দেবো না। মানে মাসে 200 করে আচার মাগনা দিয়ে দেবো। আপনাদের আচারে আমাদের কোনো দরকার নেই, বাজারে অনেক কিনতে পাওয়া যায় আচার। আপনারা খুব দয়া করে আসুন। একটু এটা পাচ্ছে, লাভ তো আপনাদেরই হতো না। এই সময়টুকুর মধ্যে যথেষ্ট লোকসান ঘটিয়েছে, আর লাভের লোক দেখাবেন না। এবারে আপনারা আসুন, নমস্কার। কি গো, কি হলো? চলে যাব? হ্যাঁ, ফিরে যাবো। ফিরে যাবে না তো কি? ওনার মুখ দেখার জন্য বসে থাকবে? আরে সবক কোথায় যাবে? চলো। একটা না, সবগুলো নিয়ে যাও, আর খেতে খেতে পারবে। বিজ্ঞাপনটা দিয়েছিলাম, এই বাড়ির ঠিকানা দিয়ে বিজ্ঞাপনটা আনো না, ভুল কাজ হয়েছে জানো। ওই আমাকে কাকে চাই? আমি আসুন। এটা নয়, এরকমই নিচেরটা। Not bad. It's not it, darling. Yes, darling. Yes. Well, what will be the rent like? মাসে 5,000 টাকা, 3 মাসের অগ্রিম, আর ভালো ভাড়াতে পেলে একটু কমেও দিতে পারে। আমাদের children ভাড়াতে। Is it possible, darling? Impossible, darling. Impossible. দেখে তো মনে হচ্ছে ছেলে মানুষ। তা কতদিন হলো আপনাদের বিয়ে হয়েছে? রাখা থাকে একটা লেডিস হোস্টেল, 2 মাস অফ রেস্ট্রিকশন দেয়া। জার্নালিজম পড়ছে, পাস করার পরে we'll decide whether we should get married or not. আপনাদের এখনো বিয়ে হয়নি? No. ততদিন কি এখানে একাই থাকবেন? ও নো, মাঝে মাঝে রানী এসে আমার সঙ্গে থাকবে। আমি রাইট রানী? Right you are. আপনার বাবা মা কোথায় থাকেন? After their separation, my dad stayed back in Paris and my mom lives in Chandigarh with a new partner. আপনার বাবা মা? Baroipo. Living together even after 35 years of their marriage. মানে ওর বাবা মা বিয়ে করেও লিভিং সেপারেটলি, আর আপনারা বিয়ে না করেও ওয়ান্ট টু লিভ টুগেদার বাড়িতে, এখানে? Yes. Why not? ইউরোপে তো এটাই চল। এতে বাবা মার কোনো আপত্তি নেই? Oh no, it's my life and I will decide my way of living. আচ্ছা, আপনার খরচপাতি কে চালান? My dad, a really sweet guy. I love him so much. এইভাবে না থেকে বিয়েটা তো করে নিলেই পারে।
lots of complication, lots of freedom. তাছাড়া বিয়ে করলে ওর পেরেন্টরা যখন তখন আসতে শুরু করবে। I told him very clearly, I don't like this and I will not help to them. আচ্ছা, এই বিয়েতে আপনারও মত আছে নাকি? To some extent, yes. কেন? Because there is a big possibility of complication. Dear Pore, in case if I can't satisfy her ego, পুলিশে কমপ্লেন করতে পারে। In that case, আমি বরবাদ হয়ে যাব। So to avoid বরবাদি, no sorry, no sorry. ভবিষ্যৎ নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা নেই? God, this will become moreover at times he will have the freedom to live with other girlfriends. আর তাছাড়া মাঝে মাঝে আমার বয়ফ্রেন্ডও এসে আমার সঙ্গে থাকতে পারবে। আমার রাইট Right, you are. এখানে আমাদের এই বাড়িতে এনি প্রবলেম? দেখুন, আমাদের একমাত্র মেয়ে কলেজে পড়ে। আমরা চাই না she gets influenced with your such kind of lifestyle. অতএব সরি, আপনাদেরকে ভাড়া দেওয়া যাবে না। এরকম ভাড়াতে আমরা চাই না। What do you mean by এই ধরনের ভাড়াতে? আমি কি বলতে চাইছি ভালোভাবে বুঝতে পারছেন। Okay, a choice is yours. However, keep my visiting card. In case you change your mind, give me a call. মাইন্ড চেঞ্জ করবো না, আপনারা আসতে পারেন। নমস্কার। এই সমস্ত লোকেদের সঙ্গে why are you wasting time? আরো অনেক লোক আছে, চলো লেটস গো। Okay, bye. দিনকালে পড়লো বলুন তো, এইরকম অবস্থা। বজায় রাখো, নিজের জেদ বজায় রাখো, চাকরিটা ছেড়ো না। ওই আবার কে? আসুন। নমস্কার, নমস্কার। আমার নাম রজত সেনগুপ্ত। কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম আপনার, দুটি ঘর ভাড়া দেবেন, সেই সূত্রেই এসেছি। বসুন। থ্যাংক ইউ। আপনি কি করেন? আমি এখানকার একটা কলেজে অধ্যাপনা করি। বাহ, বেশ ভালো। তা ঘর ভাড়া আমরা দেব, কিন্তু একটা প্রশ্ন আছে, কিছু মনে করবেন না? বলুন। মানে আপনার স্ত্রী কি হাউস ওয়াইফ না কোথাও চাকরি করেন? আগে বিয়েটা এখনো করতে পারেন, কিছু ব্যক্তিগত সমস্যা আছে। দেখুন, আমাদের একটি মেয়ে আছে, কলেজে পড়ে। কলেজ থেকে ফিরে বাড়িতে একাই থাকে। আমরা দুজনে চাকরি করি তো, তাই চাইছিলাম এমন কোনো ভাড়াটে কে বাড়ি ভাড়া দেব যার স্ত্রী একজন হাউস ওয়াইফ। ও, তাহলে তো হলো না। আচ্ছা চলি, নমস্কার। আচ্ছা, আপনার মা বোন অথবা কোনো আত্মীয় নেই যে আপনার সাথে সেখানে থাকতে পারবে? আগে না, ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছি, কাকারাই মানুষ করেছে, ওনাদের বয়স হয়েছে। তাছাড়া ওদের ছেলে মেয়েরাও বড় হয়েছে, ওরা বিয়ে শাদী করে সংসার পাবে। এই অবস্থায় আমার ওখানে থাকাটা শোভনীয় হচ্ছে না। ঠিক আছে, আপনার ইচ্ছে বা অসুবিধার বিরুদ্ধে কিছু করবেন না। চলি, নমস্কার, ভালো থাকবেন। কি সুন্দর ছেলে, যেমন সুন্দর চেহারা তেমনি সুন্দর স্বভাব। জামাই করতে নাকি? বিরাট করেছি। ওই আবার কে? তুই আবার কি? আমার মাথা ধরে গেছে, আমি ভেতরে যাচ্ছি, আমি আর থাকতে পারছি না বাবা। আমার মাথা ধরে গেছে। তুমি নিজের জেদ বজায় রাখতে জেদ ছেড়ো না। মেয়েকে পাহাড়ে থেকে কালই গিয়ে রিজাইন করো। এবার দেখি তোমার রোজগারে খাবো, সংসার কেমন করে চালাবো। বলে আমরা ঘর ভাড়া দেবো না। ভালো ভাড়াটের সন্ধানে কর্তাগিন্নির হাল নাজেহাল। ওদিকে
মেয়ের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান চলছে পুরো দমে। কিন্তু চাইলে কি সবকিছু মনের মতো হয়? পাত্র ভালো তো দাবি আকাশ ছোঁয়া, দাবি কম তো পাত্র হয় ডিভোর্সি, বিপত্নিক অথবা ক্ষমতাশীল রাজনৈতিক দলের অল্প শিক্ষিত কর্মী বা মন্ত্রী মহোদয়ের আশীর্বাদ ধন্য প্রমোটারের পুত্র। তবে রোজগার ঈর্ষা করার মতো ব্যতিক্রম কি নেই? আছে। তার একটি নমুনা দেখবেন, দেখুন। আসুন আসুন, বসুন, একটু বসুন। চা জল খাবারের ব্যবস্থা আছে, সেটা ভোলা বলতে হবে না বাবু, আমি সব নিয়ে এসেছি। দে দে, বসুন। আমার কি দরকার ছিল? কাজে মিষ্টি মুখ করতে হয়। আচ্ছা, আমাদের মনিকে আপনাদের পছন্দ হয়েছে তো? আজকে ও কথা আমায় কেন জিজ্ঞাসা করছে? আমার অভিভাবক তো আমার ওই ভাইয়ের ছেলে, ওর পছন্দ হলে আমার কোনো আপত্তিই নেই। বাহ, দেখেছো না কত সুন্দর কথাবার্তা? আপনার ভাইয়ের ছেলে শিক্ষিত, কত বড় চাকরি করে, অথচ কত ভদ্র। এরকম কিন্তু আজকালকার দিনে দেখাই যায়। আপনি চান তো ভেতরে গিয়ে মেয়ের সঙ্গে আলাদাভাবে কথা বলতে পারেন। আজকালকার দিনে এটা তো দরকার। আমাদের কিন্তু কোনো আপত্তি নেই। দেখুন, এই পছন্দ এবং ওই বিয়ের দিন স্ত্রী দুটো ব্যাপারই ভাইয়ের ছেলের সঙ্গেই কথা, মানে ওর মতেই আমার মত আর কি। ইতিমধ্যে আমরা ভাইয়ের ছেলের সঙ্গে পাকা কথা সেরে বিয়ের দিনটা ঠিক করে ফেলি। আপনার আমাদের মেয়েকে আপনার কিরকম লেগেছে সেটা আপনার মুখ থেকেই শুনতে চাই। আর তাছাড়া আপনার মতামতটা না জেনে ওর সঙ্গে কথা বলতে পারি না, কি বলেন? মানে বিয়েটা যখন আপনার ভাইয়ের ছেলেই করছে তখন দেখুন, আপনারা বোধহয় কোথাও একটু ভুল করছেন। হ্যাঁ, আমি মানুষটি বর্তমানে একা। ইতিপূর্বে আমি তিনটে বিয়ে করেছি, দুর্ভাগ্যবশত তিনজনই গত হয়েছে। তাই ভাবছি আমি একবার বিয়ে করবো। আপনি না একবার 30 বছর আগে আমাকে দেখতে গিয়েছিলেন, এখন আমার মেয়েকে দেখতে এসেছেন। ভোলা, 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 ঢাকাটা আসতো। ছিটিয়ে বিদায় করুন। যান, যান, যান। বিয়ে করতে, আবার বিয়ে করতে না। আবার বিয়ে করতে। বিয়ে করতে এসে এত ঝামেলা। আসছি বাবা, আসছি। দাদাই মানলে আসতে পারি? আপনি চল আসেন, বেশি কোনো লাভ হবে না। ইন্দিমা বলে দিয়েছেন বাড়ি ভাড়া দেওয়া হয়ে গেছে, বসবেন না যাবেন? ঘর ভাড়া দেওয়া হয়ে গেছে, ইন্দিমা বলতে বলেছেন যে বাড়ি ভাড়া দেওয়া হয়ে গেছে। কিন্তু আমি যে শুনলাম ঘর এখনো খালি আছে। তুমি ঠিক বলছো তো? আমি তো কিছুই বলছিলে, ইন্দিমা যা বলতে বলেছেন আমি তো সেই কথাই বলতেছি। কার সাথে কথা বলছিস? ও, আপনি? নমস্কার। এই দেখেন না, উনি এমন কথা কইছেন যে আমি যেন মিথ্যে কথা কইছি। আমি তো বললাম আপনি যা বলতে বলেছেন আমি তো সেই কথাটাই বলেছি। ঠিক আছে, ঠিক আছে, তুই যা, আমি দেখছি। চলে যাবো? যেদিকে দু চোখ যায় আমি সেই দিকেই চলে যাবো। ওর কথা কিছু মনে করবেন না। অনেক দিনের লোক তো, তাই নিজেকে খুব মাতব করে। আপনি বসুন। ওগো শুনছ? ওই প্রফেসর ভদ্রলোক আমার এসেছে, এদিকে একটু এসো, এসো, তাড়াতাড়ি এসো।
আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদন বাবু যে, বসুন। কি ব্যাপার? ও নমস্কার। নমস্কার। সেদিন আপনি বলেছিলেন আমি বিবাহিত হলে আমাকে ঘর ভাড়া দিতে আপনাদের কোনো আপত্তি থাকবে না, তাই রেজিস্ট্রি করে এই বিয়েটা করে ফেললাম। খুব ভালো, বসুন। খুব ভালো, খুব ভালো। এখনো ঘর খালি আছে, আপনি ভাড়া নিতে চান? কিন্তু আপনার স্ত্রী, তিনিও কি চাকরি করেন? না, তাহলে তো কোনো সমস্যাই রইল না। কিন্তু ভাড়া নেওয়ার আগে তাকে একবার ঘর দুটো দেখিয়ে নেবেন না? দেখালে অবশ্য ভালোই হতো। সে ট্যাক্সিতে বসে আছে, যদি অনুমতি দেন দেখিয়ে নিতে পারেন। ট্যাক্সি কেন বসে রেখেছেন? নিয়ে আসুন, নিয়ে আসুন। আসলে উনি কি দরজা বন্ধ করে ঘুমোচ্ছে? আর খোলার পর জল মিষ্টি ব্যবস্থা ও বাড়িতে প্রথম আসছে। চল, চল, চল। প্রণাম করো। থাক, 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 মা। ভগবান তোমার মঙ্গল করুন। ওগো, এসে গেছে। এসো, এসো। ভোলাকে বলেছো? ওনাকে প্রণাম করো। ঠিক আছে, ঠিক আছে। আজকালকার দিনে এত বড় ঘুমটা কেন মা? রেজিস্ট্রি করে বিয়ে করেনি তো, তাই বোধহয় লজ্জা পাচ্ছে। আরে বিয়ে রেজিস্ট্রি করা তো আজকাল মা। এ তো লজ্জা পাবার কি আছে? ভোলা, কি হলো জল মিষ্টি? আবার এনেছিস? ঘুমটাটা তোলো মা। একটু মিষ্টি মুখ করো। হাঁ করো। লজ্জা কিসের? হাঁ করো। মা, তিনি আমাদের কলেজের সেই প্রফেসর, যিনি আমাকে সবকিছু খুব সুন্দর করে বুঝিয়ে দিতেন। কি হলো, বসে পড়লে যে? তুমি তো বলেছিলে এরকম একটা জামাই পেলে ভালো হয়। তাই বলে এইভাবে? ভালোই তো, তোমার জেদটা বজায় থাকলো, স্কুলের চাকরিটাও ছাড়তে হলো না। মা, আসলে আমাকে নিয়ে তোমাদের এত সমস্যা হচ্ছে দেখে ও তার এভাবে সমাধানটা করে দিল। এটা কি ভালো হলো না? খুব ভালো হলো। ঘর জামাইয়ের জন্য আমার কাজও কিছু বাকি নেই। ভোলাদা, ও ভোলাদা, তুমি খুশি হওনি বুঝি? আমি কি তাই বলেছি? ভোলা না, খুশি যখন হয়েছ তাহলে প্রথম মিষ্টিটা তুমিই খাওয়া। আমাদের